চৌবাচ্চা ও পুকুরে নানা রঙের রঙিন মাছের খুনসুটি। পাড়ে এসে দল বেঁধে খাবার খেয়ে আবার অবাধ বিচরণ করছে পুকুরে। তরুণ উদ্যোক্তা মাহমুদুন নবী সোহাগ, তিনি এসব রঙিন মাছের মালিক। শখের বসে কয়েকটি বাহারি মাছ আনেন বাসায় অ্যাকুরিয়ামে রাখার জন্য। কয়েকদিন পরে ডিম দেওয়ার পর তা থেকে বেশ কিছু মাছ তৈরি হয়। তখনই এ মাছের বাণিজ্যিক খামার করার চিন্তা আসে সোহাগের। সেখান থেকেই শুরু। বাড়ির আঙিনার পরিত্যক্ত জায়গায় 30টি চৌবাচ্চা, ককশিটের 40টা হাউস, অ্যাকুরিয়াম ও 2 বিঘার উপরে পুকুরে করছেন এই উদ্যোক্তা এসব শৌখিন বিভিন্ন প্রজাতির রঙিন মাছের চাষ। একটি মাছের রেণু থেকে বছরে প্রায় 3000 পোনা মাছ উৎপাদন সম্ভব। অন্য মাছের চাষাবাদের চেয়ে জায়গা ও খরচ কম লাগে, লাভ বেশি হওয়ায় অল্পদিনই তিনি সফল হয়েছেন। এখন জেলার চাহিদা মিটিয়ে তার খামারের উৎপাদিত এসব শৌখিন মাছ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। শখের বসে মাছগুলো নেওয়া, এটা আমার প্রায় 1 বছর হয়ে গেছিল। আমি প্রায় 1 ইঞ্চি সাইজের মাছগুলো নিয়েছিলাম, এখন অলমোস্ট হচ্ছে মাছের সাইজ 8 ইঞ্চি 10 ইঞ্চি হয়ে গেছে। পুকুরের মধ্যে দেশি মাছ চাষ করলে দেখা গেল যে 1 মন বিক্রি করলে 10,000 টাকা লাভ হচ্ছে, আর এখানে তো মন হিসাবে না, পার পিসে দেখা যাচ্ছে যে 60-70 টাকা করে লাভ হচ্ছে। তো সেই পরিমাণে দেখা যায় যে এখানে যদি 1000 মাছ ছেড়ে দেওয়া যায় তাহলে 30 থেকে 40,000 টাকা প্রফিট করা সম্ভব। বাংলাদেশে আমাদের যে পরিমাণ চাহিদা এই অ্যাকুরিয়াম রঙিন মাছের, তো এটা আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমাদের দ্বারা সেটা সর্বোচ্চটা করে দেওয়ার জন্য। বাহারি রঙিন এসব মাছ দেখতে প্রতিদিন খামারে আসেন নানা বয়সী মানুষ। মাছ কিনে নিয়ে যান তারা। তার সফলতা দেখে এলাকার অনেকেই শুরু করেছেন রঙিন মাছ চাষ। সোহাগ ভাইয়ের মাছ চাষ দেখে আর কি আমিও একটু উৎসাহিত হয়েছি। হওয়ার পরে তার কাছ থেকে মাছ নিয়ে যেয়ে আর কি এটা আর কি শুরু করছি চাষ করা। মোটামুটি ভালোই প্রফিট আসতেছে। ওনার দেখা দেখি অনেকজনে শুরু করছে এই চাষটা, মাছ চাষ। অনেক সৌন্দর্য এটা জিনিস, একটা সবাই ওই এলাকা থেকে অনেক জায়গা থেকেই দেখতে আসে। এটা গ্রামের অনেকেই ওর দেখা দেখি এখান থেকে মাছ নিয়ে যে নিজেরা উদ্যোক্তা হচ্ছে এবং সবাই লাভবান হচ্ছে। যখন আদার দেয় তখন মানুষ পালা হয়ে যায়। এতে দেখার জন্য এগুলো আর কি গো, এলে কি খাওয়া যাবি গো, এলে দেখার মাছ, এলে খাওয়া যাবার নয়। মাছটা অনেক দেখতে খুব ভালো লাগে সবার, এই জন্য দেখতে আসতেছে, না তো কখনোই এই গ্রামে এরকম মাছ দেখেনি। রঙিন মাছ চাষে আগ্রহীদের পরামর্শ সহ সহযোগিতা করার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। কিছু চাষি আছে যারা এই অর্নামেন্টাল ফিশের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে, তারা বিভিন্ন সময় আসে আমাদের কাছে, পরামর্শ নেয় মাছের রোগ বা তাদের খাবার ব্যবস্থাপনা। তখন আমরা অফিসে থেকে বা তাদের খামারে গিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং এই মাছগুলোর ফ্যাকান্ডিটি খুব বেশি, খুব দ্রুত এরা ডিম ছাড়ে এবং বাচ্চা দিতে পারে, যার কারণে এই চাষে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। গাইবান্ধা সদর উপজেলার উত্তর আনালেরতারি গ্রামের উদ্যোক্তা সোহাগের খামারে গোল্ডফিশ, কমেট, কই কার্প, অরেন্ডা গোল্ড, সিল্কি কই, মলি, গাপ্টি, রেঞ্জার সহ 12 প্রজাতির মা মাছ আছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।